গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো নেই, কারণ গরমে সবারই খুব খারাপ অবস্থা। আর দেবাঙ্কিতা সেরকম কিছু খেতে পাচ্ছে না, কারণ জিভের আগায় না কেমন লাল লাল হয়ে গেছে। এখন জানি না ডাক্তার কাছে নেবো কি না, নাকি দুদিন দেখবো, কিন্তু মেয়েটার খেতে গেলে খুব কষ্ট হচ্ছিল। তো চলো, আজকে দিনটা আমার খুব খারাপ শুরু হলো। কেন বলছি কেন, আমাদের মোটরের সুইচটা হচ্ছে, আমরা দোতলায় থাকি তো ভাড়া, মোটরের সুইচটা হচ্ছে নিচে। এবার নিচে যেখানে সুইচটা দিতে হয়, তার ওই সিঁড়ি ঘরের ওখানে দুটো স্কুটি তোলা থাকে। তো ওই রাতে ওই গাড়ি তোলার পরে আর মোটর চালানো যায় না। এবার কালকের দিনের বেলা না আমার খেয়াল নেই তাড়াহুড়োর জন্য যে মোটর চালানো হয়নি কালকে। তো কালকে রাত্রে আর বাসন মাজতে সাহস পেলাম না, কারণ সকালবেলা জানোই স্কুল থাকে। এবার যদি আমার রাত্রেবেলায় জল শেষ হয়ে যেত, আমি তো মোটর চালাতে পারতাম না। আর সকালবেলা স্কুলের খাবার দাবার বানানো, তারপরে বাথরুম টাথরুম যাওয়া খুবই সমস্যা হতো। ওই জন্য কালকে রাতে আর একটা বাসনও মাজা হয়নি। আর আজকে সকালে জল এখনও পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে যে শেষ হয়ে যাবে। বেশি ইউজ করছি না, ওই জন্য কলার অবস্থা, বেশি ইউজ করছি না। কারণ গাড়ি দুটো এখনও বের করতে পারবো, বাবাও ওঠেনি এখনও। আর উপরতলা যে মালিক, তারও গাড়ি একটা থাকে। তো গাড়ি দুটো বের করলে তারপরে স্কুল মানে মোটর চালাবো, জলের মোটর। তো ভাবলাম প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত আর ডিম সিদ্ধ করবো। আর কালকের একটু টক ডাল বেঁচে গেছিলো, সেটা আজকে সকালে আমরা খেয়ে নেবো, হয়ে যাবে, আর কিছু করবো না। আর আমার শরীরটা সত্যি একদম মানে কি বলবো, লো হয়ে রয়েছে পুরো একদম। মনে হচ্ছে খালি একটু শুয়ে থাকতে পারতাম সেটা মনে হচ্ছে। কিন্তু শুলে তো আর হবে না, স্কুল পাঠাতে হবে ছেলে মেয়েদের। মেয়েকে আজকে পাঠাবো না, মেয়েকে ভেবেছি এরকমই পাঠাবো, একদিন পাঠাবো একদিন পাঠাবো না, কারণ ও পেরে পারছে না অত সকালে ঘুম থেকে উঠে। তারপরে কষ্ট হয়ে যাচ্ছে ওর ভীষণ। তারপরে কী গরমটাই না পড়েছে বলো, এই গরমে আমাদেরই কষ্ট হয়ে যাচ্ছে, আর ছোটো। তো যাই হোক, চলো ঘরটা ঝাড় দিয়ে মানে কী বলে, ভাত হয়ে গেছে, প্রেশারে ভাত তো তাড়াতাড়ি হয়ে গেছে। আলু, বেগুন, তারপরে পেঁপে, পটল, এই 4টে সবজি সেদ্ধ দিয়েছি, আর টক ডাল। আর ডিম সিদ্ধটা বসানো হয়নি। তো চলো পরে আসছি আবার। মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে। মেয়ের মানে জিভে ঘা হয়েছে, কিছু খেতে পাচ্ছে না। তো রেডি হয়েছি, আর ছেলে তো স্কুলে চলে গেল। আর এই যে সব বাকি রয়েছে এখনও, কেবল মোটরটা চালানো হলো। বাসনপত্র তোমাদের একবার দেখাই অবস্থাটা, কিন্তু এখন কিছুতে হাত লাগাতে পারলাম না, সময় নেই। দেখো কত বাসন জমেছে, দেখেছো? তো এসে সব কিছুতে হাত লাগাবো। চলো মেয়েকে নিয়ে বেরোই, তারপরে আবার আসছি। ঘরের বিছানা সব কিছু রয়েছে, শুধু করতে হবে। হাসছো তুমি? গরমের মধ্যে ঘাম চাম। আবহাওয়াটা মোটামুটি তো মেঘলা মেঘলা আছে, কষ্ট কম হবে। সব সময় কি আমাদেরই কষ্ট হবে, তোমার কষ্ট হবে না? না, কোন সময় একা একা যাও, সেই পিছনে বাদি নিয়েই যাও। মানে ঘরের কাজও করতে হয়, আর তোমার সাথে বাইরেও যেতে হয়, বাইরের কাজ। কেন? মাছের গন্ধ
দেখো টিপ কোথায় চলে, টিপ এক পাশে চলে গেছে। আজকে একটু শ্যাম্পু করব, তাই মাথায় দিয়েছি একটু টক দই আর একটা পাকা কলা গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি। মানে কলাটা আর খাওয়ার মতো ছিল না, তো যাই হোক তার জন্য দিতে হয়েছে। আর নয়তো এই খাওয়ার জিনিস নষ্ট করা আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ না পরবো না নেল পালিশ। তো যাই হোক তারপর হ্যাঁ স্নান করতে যাব, আবার ওইদিকে ফ্যান লাগাতে মিস্ত্রি এসেছে, মানে বাইরে লোক এসেছে, তো একটু পরে যাব স্নান করতে। দেবাঙ্কি তার স্নান হয়ে গেল, ছেলে এখনও আসেনি স্কুল থেকে। আর কি বলবো হ্যাঁ পিঁপড়ে জানি না। আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে কি কেনাকাটা করলাম কিছুই দেখায়নি, কারণ মানে তিনজনারই শরীর খুব খারাপ, বুঝেছো? হ্যাঁ জিভে ওই ডাক্তার বললো দেবাঙ্কিতাকে যে কোনো ঠান্ডা জিনিস ছোঁয়ানো যাবে না গালে, কোনো ঠান্ডা কিছু খাওয়া যাবে না। তো কয়দিন একটু ঠান্ডা জল খেয়েছে, তো ওই জন্যই এটা হয়েছে বললো। এমনি ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। তো চলো, ওর স্নান হয়ে গেছে, আমরা স্নান করে খাওয়ার সময় দেখাবো আজকে কী কী বাজার করি। আজকে সেরকম কিছুই বাজার করিনি, তরমুজ কিনেছি আর কি মাছ কিনেছি, কী করেছি রান্না সবই দেখাবো একটু পরে। চলো পরে আবার আসছি। আমার মা আমাকে সাজিয়ে দিচ্ছে। সাজানো না, একটু তুই বললে যে নেল পালিশ করিয়ে দিতে, তার জন্য। আমি বললাম? কখন বললাম? তুমিই তো বললে। তো এই যে ইলিশ ভাপা করেছিলাম, হালকা একটু সর্ষে বাটা আর কি বলে জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। এই যে আর হচ্ছে এটা উঠাও, এটা উঠাও, বেগুন ভাজা। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া। আমার একটু লেট হয়ে গেল, ওই জন্য সবাই খেতে বসে গেছে। আর মেয়ের তো এই যে বেশি ভাতগুলো চটকে ভালো, তুমি আলু শুদ্ধ ভাত এত চটকালে শুধু ভালো লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ মুখস্থ হয়ে গেলে লিখবা, স্পেলিংগুলো দেখে নাও ভালো করে। ঠিক আছে আজকে আমি একটা নাচ করবো, তো চলো। তিতলি উড়ি উড়না সখী। আচ্ছা একটু করো। তো রাতে রান্না করছি আজকে আলু পটল পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি, আর দুপুরে একটু ভাত আছে, আর এখন একটু আটা মাখলাম। এটা কি হলো তোর আবার কি হলো? ছেলের পেয়ে গেছে ঘুম, তো তাড়াতাড়ি করে তরকারিটা নামলে রুটিটা করব। তো চলো পরে খাওয়ার সময় আবার আসছি। কী হলো তোমার, কী হলো? তোমার ঘুম পায় না? না পায় না তোমার ঘুম? না। হ্যাঁ আজকে মাছ বাজারে কি কেমন লাগলো? ভালো। তাহলে নাকে কাপড় দিয়েছিস কেন? সবই ক্যামেরা বন্দি আছে। দেখো আমার কত পর্যন্ত কপল। কপল বলে কপল। পেঁপে খাবে? পেঁপে খাবে? চলো পরে আসছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করে দিও। তো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো আর সবাই সুস্থ থেকো।
আমার সব কাজ কমপ্লিট। আর এই যে খেলা দেখছেন। গুড নাইট বলে দাও। গুড নাইট ফ্রেন্ডস। চলো গুড নাইট।